ওর পাপা ওদিকে ডিউটি যাবে বলে বেরাচ্ছে, তো সেই কারণে ওদিকে হাঁ করে তাকিয়ে আছে। কারণ প্রত্যেক দিন ও পাপা ডিউটিতে যাওয়ার আগে তো ওকে ওই গাড়ির মধ্যে একটু করে বসায়, তারপর বসিয়ে আবার নামিয়ে দেয়। তো সেই কারণে ও বাইরের দিকে তাকিয়ে আছে, মানে ওর পাপা কখন ওকে নিয়ে যাবে, গাড়িতে বসাবে। তো যাই হোক, হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, তো এদিকে দেখুন ওর পাপা তো কাজে চলে গেছে। তারপর ও ঠাম্মির ঘরে ছিল, ওর ঠাম্মি কাজ করছিল, লাইট তৈরি করছিল। তো ওখানে ছিল, ওখানে দুষ্টুমি করছিল, লাইটগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল। তো ওদিকে ওর ঠাম্মিও চলে গেছে আর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে তোকে খাইয়ে দিয়েছি ওই 8টা সাড়ে 8টা নাগাদ। তারপর এখন ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও ওদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। এমনিতে বাসি সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে, তো এমনি টুকটাক কিছু কাজ আছে, তো সেগুলোই করছি। তো এখানে রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখুন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। রান্নাবান্না তো সকালবেলাই হয়ে গেছে, ওর পাপা নিয়ে গেছে কাজে। তো এখানে আগের দিনে বেগুন ভাজা করব বলে মানে বেগুন কেটেছিলাম, তো কয়েকটার মতো বেগুন না বেশি হয়ে গেছিলো। তো ওই বেগুনগুলোই ভাবলাম তাহলে ভেজে নিই, কারণ রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম তাহলে বেগুন ভাজাগুলো বেগুনটা ভেজে নিই। আর এই বেগুনগুলো না আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসছে। তো হাজব্যান্ড একদিন গেছিলো, তো তখন দিয়েছিল, অনেক দিনই দিয়েছে। তো আমার মাদের গাছে হয়েছে বেগুনগুলো, তো ওই বেগুনগুলোই মানে অনেকগুলো দিয়েছে, তো ওই বেগুনগুলোই ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে বাসন রাখার যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এইটা না অনেক দিন ধরে ভাবছি যে মানে পরিষ্কার করব, কিন্তু আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম কাজবাজ যখন হয়ে গেছে সমস্ত, তো এটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। কারণ এদিকে সোনা পাপাও ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করে করছি, কারণ কখন বলতে কখন উঠে পড়বে। কারণ ওর ঘুম খুব একটা বেশি নয়, ওই 10 থেকে 15 মিনিটের মতো ঘুমায়, আবার কোনো কোনো সময় অনেকটাই ঘুমায়। তো যাই হোক, ও ঘুমাতে ঘুমাতে আমি এইটা কাজটা করে নিই, কারণ কখন হঠাৎ করে উঠে পড়বে তখন আর করতে পারবো না। তো ওদিকে ঘুমাচ্ছে, তারপরে ঘুম থেকে উঠলে তো ওকে আবার স্নান করানো, খাওয়ানো সমস্ত কাজই আছে। তো ওর খাবারটাও না রেডি করে রেখেছি, কারণ ও উঠলেই তো ওকে স্নান করাবো, খাওয়াবো, তখন আর করতে পারবো না। তো এদিকে বেগুন ভাজা বসিয়ে আমি এদিকে এই বাসন রাখার ঝুড়িটা ধুয়ে নিচ্ছি। আর আমাদের এই মানে রান্নাঘরে যেহেতু মানে কোনো জানলা নেই, তো সেই কারণে না সমস্ত তেল মশলাগুলো বেরানোর জায়গা পায় না। এগজস্ট ফ্যান লাগানো আছে, তাও না কী হয় বলুন তো, সমস্ত বাসনপত্র তেলচিটা হয়ে যায়, মানে এই তেল মশলা এতে। তো এদিকে দেখুন সোনা পাপা উঠে গেছে, আমার এটা ধুতে ধুতে সোনা পাপা উঠে গেছে। তো এটা না ভালো করে আমি পরিষ্কার করতে পারিনি, যতটা হয়েছে। ও যাই হোক, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, কারণ যতটা হয়েছে আবার পরে দেখা যাবে। তো এদিকে সোনা পাপাকে নিয়েই ওটা আমি ধুয়ে নিলাম, কারণ ওকে তো রাখার মতো কেউ নেই, আমি একাই আছি। তো যাই হোক, ওকে কোলে নিয়ে আমি সমস্তটা করে নিলাম। তারপরে এদিকে দেখুন আমাদের দুপুরে সমস্ত খাওয়া স্নান সবই হয়ে গেছে, ঠাকুর দেওয়া। তো তারপর দুপুরবেলা মানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুজনে। তো তারপর এখানে বিকালে চলে এসেছি চা খাবো বলে। তো রান্নাঘরে এসে আমি চা বসাবো, এই যে চায়ের এই বাটিটা বসিয়েছি। এবার যেহেতু এক হাতে ফোন আছে, সেই কারণে বাটিটা আর ধরতে পারিনি। তো জল দিতে গিয়ে না বাটিটা কীভাবে উল্টিয়ে গেছে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে কিছু হয়নি, মানে জলটা সবেমাত্র দিয়েছি আর উল্টিয়ে গেছে। মানে যদি গরম জল হতো তাহলে কি বড়ই না বিপদ ঘটতো, তাই না? তো যাই হোক, ভগবানের আশীর্বাদে সেরকম কিছুই হয়নি। তো ওদিকে আমাদের চা বসিয়ে দিয়েছি, দিয়ে মানে আমাদের চাটা হয়ে গেছে, আমরা তো লিকার চা খাবো, আমাদেরটা হয়ে গেছে। আর ওর পাপা দুধ চা খাবে, তো এই দুধ চাটা বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে চলে এসেছি ওর পাপা যে মানে বাসনগুলোতে খাবার নিয়ে গেছিলো সেগুলো ধুতে। তো এখন কটা বাজে? 8:30। 8:30টার সময় আবারও আমরা রেডি হয়ে গেছি, বেরু করতে যাব। কোথায় বেরু করতে যাব বলে? ওখানে গিয়ে দেখাবো, তাই না বাবা?
তো চলুন, আমরা এখন 8:30টার মতো বাজে। তো আমরা রেডি হয়ে গেছি তিনজনেই, আমি, ছেলে আর ওর পাপা। তো যাব একটু ডাক্তারখানায়। তো এদিকে দেখুন আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি যাব বলে। তো দুটো কাজ আছে, এক হচ্ছে ডাক্তার দেখাতে যাব, আর একটা হচ্ছে ইলেকট্রিকের বিল দেওয়ার জন্য। তো ইলেকট্রিকের বিলটা অনেক দিন ধরেই দেবো করে যাচ্ছি, কিন্তু মানে দোকানটা না বন্ধ। যে দোকানে আমরা ইলেকট্রিকের বিল জমা দিই সেই দোকানটা কদিন ধরেই দেখছি বন্ধ। তো সেই কারণে আজকে আবার একবার গিয়ে দেখি, যদি বন্ধ থাকে তাহলে অন্য দোকানে দিয়ে দেবো। কারণ নাহলে ইলেকট্রিকের বিল যদি সময় মতো না দেওয়া হয় তখন আবার প্রবলেম আছে। তো সেই কারণে দুটো কাজ করব, এক হচ্ছে ডাক্তার দেখাবো না, ওষুধ নিয়ে আসতে যাব। মানে আমার শাশুড়ি মা ওই ঘন ঘন মানে প্রস্রাব হচ্ছে, তো সেই কারণে উনি একটা হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ মানে খান। তো আগেরবারেও আমরা ওই ডাক্তারবাবুকে বলে ওষুধ নিয়ে এসেছিলাম, তো এবারেও যাচ্ছি ওই ওষুধ নিয়ে আসার জন্য। তো এদিকে ইলেকট্রিকের বিলটাও দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি সেখান থেকে সোজা ডাক্তারখানায়। তো ডাক্তারখানায় মানে ভিড় হয়েছে, মানে ভিড় হয়েছে বলবো না, কিন্তু মানে দুজন দেখাবে। তো সেই জায়গায় মানে এতগুলো লোক, মানে একজনের সঙ্গে আরেকজন করে এসছে, তো সেই জন্য মনে হচ্ছে না অনেক ভিড় হয়েছে। তো দুজন ছিল, দুজনেই মানে কি বলবো, যারা ঢুকছে একবার তারা তো আর বেরোনোর নাম করছে না। মানে লাস্টে তো আমরা বিরক্ত হয়ে গেছিলাম। এদিকে সোনা পাপারও ঘুম পেয়ে গেছিলো, তো ও থাকতে চাইছিল না ভিতরে। তোর পাপা কী করছিল, ওকে নিয়ে বাইরেটায় ঘুরছিল। তো লাস্টে তো বিরক্ত হয়ে গিয়ে না আমরা বাড়ি চলে আসছিলাম। তো ওদের মধ্যেই একজন বললেন যে তোমরা দেখিয়ে নাও, আমরা তারপরে যাচ্ছি। তো তারপরে আমরা গিয়ে দেখিয়ে নিয়েছি, নাহলে না আমরা পুরো বিরক্ত হয়ে গেছিলাম জানেন। তো লাস্টে রেগে ওর পাপা বলে চলো বাড়ি চলো। তো তারপর ডাক্তার দেখিয়ে সোজা চলে এসেছি বিরিয়ানির দোকানে। আজকে আমরা বিরিয়ানি খাবো। তো এই দোকানটা থেকেই আমরা সবসময় বিরিয়ানি নিই, যখনই খাই এই দোকান থেকেই আমরা বিরিয়ানি নিই। মানে এই দোকানের বিরিয়ানি ছাড়া অন্য কোনো দোকানের বিরিয়ানি আমাদের ভালো লাগে না, তাই প্রত্যেকবার এখান থেকেই আমাদের বিরিয়ানি নিয়ে যাওয়া হয়। তো আজকে আর চিকেন বিরিয়ানি নেব না, মানে আলুর বিরিয়ানি নেব। তো যাই হোক, একই তো ব্যাপার, কারণ ওই একইভাবেই রান্না হয়, শুধু আলুগুলো দিয়ে বিরিয়ানিটা দেবে। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো সেই কারণে এখানে 2 প্যাকেট বিরিয়ানি আমরা নিয়ে নিচ্ছি, কারণ 2 প্যাকেটে আমাদের 3 জনের হয়ে যাবে, আর মামার জন্য রুটি বানিয়ে দেবে। আর এদিকে দেখুন ওর পাপা ওখানে দোকানে বিরিয়ানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি পাহারা দিতে। এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি আমরা, আলু বিরিয়ানি। এই যে আলু বিরিয়ানি। চলো এবার বাড়ি যাই, ঠিক আছে? আলুর বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবারে আমরা যাব বাড়ি। তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই বাড়িতে চলে এসেছি। তো এখন ওই রাত্রি 10:30টার মতো হবে, আমরা এখন খেতে বসে পড়েছি। আর এদিকে সোনা পাপাকে তো খাইয়ে দিয়েছি, কিন্তু ও ঘুমায়নি। তো সেই কারণে ওকেই ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়ে আমরা খেয়ে নেব। আর এদিকে মামাকে কে একজন দিয়েছে প্রসাদ, খিচুড়ি প্রসাদ দিয়েছে। তো সেই প্রসাদটাই সবাই একটু একটু করে ভাগ করে খেয়ে নেব, তারপর বিরিয়ানিটা খাবো। মানে যে বিরিয়ানি যে কোয়ান্টিটিটা দিয়েছে, তো ওটা আমাদের 3 জনের হয়েও বেঁচে যাবে জানেন তো। মানে আমরা যেহেতু সবসময় দোকানটা থেকে নিই, সেই কারণে মানে ওরা কোয়ান্টিটিটা অনেকটাই দেয় জানেন তো।